আমাদের দেশে বাংলাদেশে মানুষ এমনি চুরি করলে এটারে চুর কয়, কিন্তু আন্ডা লাগাইয়া যে কারেন্ট চুরি করে আমরা তারা মনে করে এটা চুরি না। ওই যে পাম্পের তেল চুরি করে আমরা তারা মনে করে এটা চুরি না। রাস্তার গম চুরি করে খাওয়ার আমরা দেশের তারা মনে করে এটা চুরি না। চুরি রাস্তারটাও চুরি, বরং এটা আরো বড় চুরি। ঠিক কিনা কম? আপনার ঠিক কইতেন না? এবার আমি মন খারাপ করে আলেছি। আপনি যে ভাই যে কথা কইছেন আমার যে ক্ষতি হয়েছে, আমি যে মন খারাপ করলাম না তো মকে না দিছি। এটা আরো বড় চুরি। এই যে রাস্তার গম চুরি করার, তারপরে আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করার, এটা সাংঘাতিক চুরি। আচ্ছা ও মনে করেন আমি মহিউদ্দিন ভাইয়েরতে আমি আইসি ইলেটগুঞ্জ একটা কামে আইসি, আইয়া সেটা হঠাৎ করে আমার খুব টাকার দরকার। আমি মনে করলাম মহিউদ্দিন ভাই 500 টাকা দিয়েছেন। আরে হুজুর কি বিপদ? আমি আসে একটা বিপদ আছে, আমার পকেটে টেহা আনতাম মনে নাই, এখন টাকার খুব দরকার, 500 টাকা দিয়ে। উনি আমার টাকাটা দিচ্ছে পরে আমি কইছি আরেকবার এই এলাকায় মাহফিলে আইলে আমি আপনার ইনশাল্লাহ 500 টাকা দিয়া দেবো। নিছি আপনার খাচ্ছেন তো? কেউ খাচ্ছেন ভালো না খারাপ? কোনো মতে নেওয়ান গেলে বিষয়টা আর পাওয়া যায় না। এখন আমি যখন কই নেওয়ানের ভালো নিছি নরম হইয়া, আর দেওয়ানের খবর নাই। এখন মনে করেন আমি যে ওনার 500 টাকাটা তো বাইরে দিলাম, কারণ ওনার তো নিছি, ওনারে দিয়া ফেলবো হাওলাত নিছি। উনি যদি আমার এমনি দিয়া দেয় ওটা এক জিনিস, ওনার তো আমি হাওলাত নিছি, উনি টাকাটা যে আমি দিলাম না। আমার যদি মনটায় কয় কোনো সময় ভাব চাইতাম ওনার ফোন নাম্বারটা সংগ্রহ করিয়া আমি তোকে মহিউদ্দিন ভাই আমার চিনছেন নি, আমি মুশতাক ফয়েজে নাগাইশের ফিরসা হুজুর, আপনার তো যে 500 টাকা নিছিলাম ভাই, আমার আর মনে নাই, আমি ওর দিতাম পারছি না। আমি তো যে 5 দিন ধরে হাসপাতালও, যে কোনো সময় আমি চলে যাইতে পারি, আপনার টেহাটা দিয়ে একজন লোকের ফাটাইতে আসি। এবার যদি কই হুজুর 500 টাকার লেগে আপনি একটা কথা কইলে সারছে, এটা তো আমি ভুলে গেছি গা, আর আপনি নিছেন দিছি বেলায় নিয়ত করছি এটা আপনার তার ফেরত নিতাম না, এটা আমি আপনি কিছু মনে করেন না, এটা মাফ। এবার যদি মাফ করে দেয় আমার আর কোনো সমস্যা আছে? কথা আর কোনো সমস্যা আছে? এবার মাফ করে দিছে, এবার কেয়ামতের ময়দানে আমার আসামি বানাইতে পারতো না, আমারে কিছু কইতে পারতো না, আমি মাপ পাইয়া লাইছি। কিন্তু আমি যদি আন্ডা লাগাইয়া সরকারি কারেন্ট চুরি করি, মনে করেন আপনি মোমর্ষ আপনার শরীরের অবস্থা খুব খারাপ, এখন আপনি আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন, এই কারেন্ট দিয়ে মেইল চালাইছেন, এই কারেন্ট দিয়ে গড় বা কারেন্ট দিয়ে আপনি গড় রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে আপনি মনে করছেন কারেন্ট চুরি কোনো চুরি না, এটা তো আন্ডার কারেন্টে সরকারি কারেন্টে আবার চুরি কি? আচ্ছা এবার একটা সিহন কথা কই, মনে করেন আপনি মরার আগে দিয়া আপনার মনটায় কইল আরে এই যে কারেন্ট চুরি করলাম সারা জীবন আন্ডা লাগাইয়া, আমি অহন তো মাপ চাইতাম মনটায় কয়। এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, কার কাছে মাপ চাইবেন? কার কাছে? আল্লাহর কারেন্ট এটা, তাই বলে আল্লাহর কাছে মাপ চাইলে বেড়ার একটা আপনি আবার কর কার কাছে মাপ? আমি তো মহিউদ্দিন ভাই 500 টাকা নিছি, এবার কাছে মাপ চাইলেছি শেষ। কিন্তু আমি যদি কারেন্ট চুরি করি তখন আপনার আমারই হিয়াই দেন, আমি কার কাছে মাপ চাইতাম? কার কাছে? পাবলিকের কাছে? সরকারের কাছে না, চাইতে হইব মাপ সারা বাংলাদেশের জনগণের কাছে। তো এটা কেমনে চাওন যাইব? পত্রিকার দেওয়ান লাগবো আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস কারেন্ট চুর, আমারে তোমরা মাফ করে দিও দেশের মানুষ, আমি আর জীবনে কারেন্ট চুরি করতাম না, আমার আলে আওলাদ্র কইয়া গেছে আর যেন কারেন্ট চুরি না করে। ভালো কথা, আপনি পত্রিকায় দিলেন টাকা খরচ করিয়া, টেলিভিশনও দেখাইলো, সকলে গেল আরে আপনি ইলেটগুলো কুদ্দুসে মাপ চাইছে রে কারেন্ট চুরি করছে যে। আচ্ছা এর ভিতরে দিয়া যে 50 জন মরে গেল বা, তে যখন কারেন্ট চুরি করছে আর যখন মাপ চাইছে মাইদে গেছে 10 বছর, এই 10 বছরে কিছু মানুষ মারা গেছে নি, তখন হেতারা মাপ করবো কেমনে? আব্বা আপনি যেটার একবারে সহজ মনে করছেন এটা হলো একবারে কঠিন, একবারে কঠিন, সাংঘাতিক কঠিন কাজ আপনি করে ফেলছেন। সরকারি ইট দিছি তোর বাহারি কাজে গেলেছে, ও তুমি যে রাস্তার ইটটি লয়ে যে গেছ নিয়ে গরুর তলে বিছাই লাইতেছ, হ্যাঁ ভাড়াতে উল্টাইয়া ধমক দিছ তোর বাহারি সরকারি আমি দিছি, তোর কি চলছে? সরকারি দিছ না, তুমি গলাত গামছা লাগাইছ, ঠিক কি না কম? সরকারি কারেন্ট চুরি করো নাই, তুমি সারা পৃথিবীর মানুষের কাছে মাপ চাইলো, মাপ পাওয়ার তোমার কোনো সুযোগ খাইছ ধরা একটা বালা, তুমি চুরি করলো মাফ আছে,
ডাহাতি করলে মাফ আছে, কেউ টেহা মাইরা দিলে মাফ আছে, কোনো দোহান বাহি খাইলে মাফ আছে, কিন্তু কারেন্ট চুরি করছো, রাস্তার ইট চুরি করছো, এটার কিন্তু কোনো মাফ নাই। তুমি মাফ চাইতেই পারবা না, তোমার এই সুযোগে নাই। ঠিক কিনা কও? কি কারবার করছো তুমি? তুমি যেটা একবারে সহজ মনে করছো, এটা হলো একবারে কঠিন। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসেন, একটু ঘুরে বসেন, কথা বললেন না কেউ। হ্যাঁ, আপনিও ঘুরেন। ইয়া আগের যে মাহফিলের সভাপতি, তারপরে যে অন্য তারা কোন শ্বশুর, আরো না অনেক মুরব্বীরা দেখতাম মাহফিলে, তারা কেউ রেডি দেখি না, রাগ ঠাক আছে নাকি? আচ্ছা, বুঝছি। আমিন কর। না আওয়াজ হবে না, জোরে কর, আরো জোরে। আমি নিয়ত করেছিলাম এই মাহফিলটাতে আর আসবো না, কারণ এখানে জায়গাটা কম, কোনো ঝগড়াও না, বিবাদও না, কোনো রাগও না। কিন্তু লোকজনকে দাওয়াত দিয়া আপনি খাইতে দিলে দিবেন, না দিলে নাই, বসতেও দিতে পারবেন না, এটা মোটেও সুন্দর না। তা আমার মতো মানুষকে এখানে আসার কোনো দরকার ছিল না, কারণ এখানে একটা জনসমুদ্র হয়ে যায়, লোকগুলো যাবে কই? আপনি তো ইচ্ছা করলে সমুদ্রের বোতলও ভরতেন ফারতেন না কেন? এই লোকজন আইব, তারারে আপনি বর জায়গা দিতেন না, খেরনের জায়গা দিতেন না। তা আমি এলে 2-4 জন লোক আইব, তারা তো জানে। তো শুধু শুধু এই মানুষকে আইসা কষ্ট দেওয়া, গত বছর না আগের বছর জানি আসলাম, যে সেই সময় নিয়ত করে গেছিলাম যে আর আইতাম না। আমিও বুঝছি না, কেডা জানি ফোন দিছে, বীরতলা বিরাট একটা মাঠও একটা মাহফিল, আমিও রাখা দিলাম। এই কারবার যে এইটা বুঝছি না, সিফাটা তাইয়া বুঝছি, আগেরটা এলি আমি আগে বুঝতাম পারছি না। আপনারা যারা দাঁড়াই রয়েছেন আমার মাহফিলে আইসা, আমি কষ্ট পাচ্ছি, আমি দুঃখ প্রকাশ করতেছি, সত্যি আমি কষ্ট পাচ্ছি যে আমার শ্রোতারা দাঁড়াই থাকবে, আমি একটু বসতেও দিতে পারলাম না। এটা আমার জন্য সত্যি কষ্টকর। তো দয়া করে আপনারা যারা আছেন একটু কষ্ট করেই দাঁড়াইয়া শুনেন। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। এরপরে যদি মনে করেন কারোর সামনে একটু জায়গা আছে, একটা কথা কয়েন না, আগাই আইতো আরেকজন আইসে সর্দার করতে আগইতে কইয়া গইতে হেন, তারপরে আফগান একটু সিফা সাফা থাকলে একটু ইয়ে করে ওটা কান সিমাইরা বসে। কথা কেন না, কথা কেন, কথা কর দরকার নেই। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। তো যেই কথাটুকুন বলছিলাম, খুব খেয়াল, গভীর মনোযোগ, সময় পাবো তো কম, আমরা চেষ্টা করবো এই সময়টাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমাদেরকে কথা বলা যাবে না তো, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যার পাশে যে বাচ্চারা কথা বলে ইশারা একটু চুপ করাই দিয়ে আমিন কর। তো নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইয়া চিন্তা করলেন কেমনে তারারে জান্নাত দেওয়া যায়, কারণ জান্নাত দিলে আল্লাহ লাভ, আমরা জাহান্নামে গেলে আল্লাহ লস। আল্লাহ জান্নাত বানাই রাখছে আমাদের জন্য, আমাদের জন্য যেটা বানাই রাখছে এটাতে যদি আমরা না যাই তাইলে তো জায়গাটা খালি পড়ে থাকে, এটা কোনো ভালো কথা না। আপনি 50 জন মেহমানের জন্য রান্না করছে, আইসে 25 জন, আপনি কোনো খুশি না, সবাই খাওয়াইতাম পারলে না খুশি। তো 25 জন আইলো, 50 জনের রান্না করলাম, তো গৃহস্থ কিন্তু খুব মন খারাপ করে, তো টেহারি গেল, মানুষটিরে খাওয়াইতাম পারলাম না, লুকে আইলো তারা কম, এতে কিন্তু মন খারাপ হয়ে যায়। তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে সুন্দর জান্নাত বানিয়ে রেখেছেন, সবাইকে আল্লাহ জান্নাতে গেলে আমরা আল্লাহ খুশি, সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো জান্নাতে যেতে চাই না, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু, মাইকটা একটু কমাও বেড়া, এই মাইকটা কমাও, মাইকটা যেন আমার কাছে বাড়ি খাইয়ে না আসে, স্মোথ করে দেওয়া আওয়াজটা আরো কমাও, লোকজন যেন শুনতে পারে, এতটুকুই যথেষ্ট।
তোমরা বাড়াই রাখলে আমার লাভ কি? আমার কানের দিকে মাইক দিছ তো, নাইলে আমার কাছে এত আওয়াজ আসে কেন? আমি তো কথা বলতেছি, তো চলে যাবে দূরে। আমার দিকে আওয়াজ দিয়ে রাখছো কিতা মাইক বালাগিরি দেয়। তো আমার দিচ্ছে মাইক দিস তুই তুই কুমিল্লা যাইতি না? ধমক দিলাম আর কি একটা। যাইস, ডরা ইচ্ছা বেশি। মাইক লাগাইবা স্মুথ করে, বক্তার কানের দিকে তোমরা মাইক দেও, এই স্টাইল শিখছো কখনো? দূরে আওয়াজ নাই, বক্তার কানের ভিতরে না মাইক দেওয়া। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কলা আমিন। যেই কথাটা তখন আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছেন। এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই। সবাই চান? কে কে যাইতে চাই আমরা দেখি, একটু হাত উঠাই। মাশাআল্লাহ, বলেন মারহাবা। ছোট্ট সোনামণি, তা আরাম করে দেখি আপনার আওলা আর কাছে নিয়ে যাবো, মারহাবা কর। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। চাই আমরা? ওকে ফাইন। তাহলে জান্নাতে যদি যেতে হয়, তাইলে আল্লাহ নবী কইছে এই কাজটি করণ যাইব, এই কাজটি করণ যাইব। আপনি এখান থেকে ঢাকা যাবেন, এলিয়ট এদিকে তাকাও, এদিকে তাকাও, চতুর্দিকে তাকাও না বাবা, শুধু আমার দিকে তাকাই থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, একটা কথাও যেন হারাই না যায়। যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, এই জান্নাতে যাইতে হলে আমাদেরকে একটা লাইন, আমি কিন্তু মাইকে মজা পাচ্ছি না, আমি কিন্তু মাইক সাইডে চলে যাবো, তখন টের পাইবা কি জিনিস। আমি কিন্তু সাংঘাতিক জিনিস, আমি বারবার বলতে পারবো না তোমাদের মাইকের কথা, 3 বার বলো হয়ে গেছে। আমিন কন। এই যে আজকে একটা কুয়াটা বাড়ি খাইয়া এটা কারণ কি? হ্যাঁ ঠিক আছে, তেত কোনে গাছ উঠছে, মাইক আমার দিকে দিলে তো কুয়া দিবেই। হ্যাঁ সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে সবাই বলেন মারহাবা। ভিতরে কি শোনা যাচ্ছে? বেশটা বন্ধ করো, বেশ দিও না। আরে তো বেশও তো চিনা নাই তানি, বেশ মানে হলো যে আজকাল একটা বাড়ি খায় দুপুর করে, এটা বন্ধ করো। সবাই কন আমিন, জোরে আরো জোরে বলেন মারহাবা। যেই কথাটুকুন বলতেছিলাম খুব খেয়াল। হ্যাঁ লাইটটা বন্ধ করে দাও এই ছেলে। আরে ওয়াজ তো করতাম পারতাম না, এই যে এগুল যা পেপু এগুল যা কথা কয়, কেমনে ওয়াজ করবো? সবাই কন মারহাবা। আপনারা শুনতে পাচ্ছেন সবাই? তো আল্লাহর নবী বলছে 3টা কাজ যে করবে। কয়টা? আপনারা তো আমার পুরান মানুষ, এখানে আমি অনেকবার আসছি, সবাই আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিবেন। কয়টা? আরো জোরে। কয়টা? আপনি একবারও করলেন না, কাণ্ড তো 132 তলান দেয়। 3টা কাজ যে করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমরা একটা টেনশন বাইরে গেছে কেন? আরে 3টা কাজ জানি কিতা রে, যেটি করলে আমি জান্নাতে জীবনও যাইতাম পারতাম না। নবীজি কইছে, এই নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীজি বলছে 3টা কাজ যদি করো তুমি জীবনে জান্নাতও যাইতে পারতা না। এরকম শক্ত কথা শোনার পরে এখন আমরা জানার দরকার নেই কি 3টা কাজ? জানার দরকার নেই? আরে কিতা জানি 3টা কাজ রে, যেটি করলে বিলে আমি জীবনও জান্নাতও যাইতাম পারতাম রে। কিতা? 1 নাম্বার হইল কৃপণ। কি আমরা দেশে আসেনি কৃপণ? কৃপণ নাই? জীবনে নিজের রুডেও কিছু দেয় না, জিফুতেরও কিছু দেয় না, আর দান সদকা তো ফইলা এবারে কয় দানও করে না, এবারে অনেকটা ফাড়ি দিয়ে আলাইছে। নিজে যেতে নিজে খায় না, হাতে দান করবো কি তেহন, এবারে দানের আশায় বইয়া রয়েছে। নিজে রুডারে কিছু দেয় না, কোটি কোটি টাকার মালিক, নিজে ভালো করে একটা বাজার করে না, তারপরে গিয়া তেল কিনে সেটা বউরে দমকে এত তাড়াতাড়ি তেল শেষ হইল কেমনে, এইরকম জোতা ফাও দিয়া বগলের নিচে জোতা লিয়ে 8টা জায়গায় জোতা ঋণী হইয়া জায়গায়
এইরকম মানুষও বাংলাদেশও সবাই কথা কয়ে, এরকম মানুষও বাংলাদেশও এটারে কয় কৃপণ। কৃপণ তো তেজে হেন কথা কইলে একটা লোকও শুনছেন না। এবার বুড়া বেড়া যদি না থাকতো হেন তো অহনো কথা কইল এরকম সেতা বেড়াই তো আমার পছন্দ। আপনি আরো সেতবেন এর পরের বার। হ্যাঁ এটি বেড়াই তেড়ি তো এখনো খেলুইয়া আওয়াজ করে একটা লোকও কনা এরকম আওয়াজ করিচ্ছা দেখ সবাই কনা আমি। এক নম্বরে কি এখন মুখস্থ করালাম, এই তিনটার কাজও আমরা যাইতাম না। এক নম্বরে কি এরকম মানুষ আসেনিও, তবে কৃপণ আর হিসাবই কিন্তু এক জিনিস না। কৃপণ আর হিসাবই কি এক জিনিস? আপনি হিসাব করে চলা ভালো, হিসাব করে চলবেন। আপনার কামাই আছে 50 টাকা, আপনি যদি 150 টাকা খরচ করে নেন তো আপনি আগাইবেন কেমনে? আরও ঋণগ্রস্ত এনে হইবেন। আপনি কামাই করবেন 50, খরচ করবেন 45 অথবা 40, 5 টাকা 10 টাকা রাখা দিবেন। এটা দিয়ে সুন্দর করিয়া আস্তে আস্তে বিপদ আপদ হইলে, অসুখ বিসুখ হইলে, আটকা কোনো ঝামেলা হইলে, মেহমান টেমান আইলে ওই জমান্না টেহারা যেন খরচ করন যায়, তাইলে আপনি আর বিপদও পড়তেন না। তাইলে কৃপণ এইটার ব্যাপারে আমরা কৃপণ হব না। কৃপণ কখনো জান্নাতে যেতে পারবে না। এটাকে আমার কথা না নবীজির কথা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান, ও মুসলমান, কৃপণ আর হিসাবি এক জিনিস না। হিসাবি আর কৃপণ আমরা দেশ অনেকে মিলাইলায়। এবারায় কেমন কিপটা, এবারায় রিক্সা ভাড়া 50 টাকার জায়গাত 60 টাকা দিছে না, না ভাড়া খারাপ না। রিক্সা ভাড়া 50 টাকা তোমার ন্যায্য ভাড়া দিছে, তুমি আবার কৃপণ বলতে খারাপ বলতে পারো না। তবে 10 টাকা ধনী মানুষ হিসেবে দিতে পারলে তোমার জন্য ভালো ছিল, ঠিক কিনা? গরিবও কৃপণ আছে, ধনীও কৃপণ আছে। মনের কৃপণ হলো সাংঘাতিক কৃপণ, সম্পদের কৃপণ এর চাইতে মনের কৃপণ সাংঘাতিক। আল্লাহর নবী কয় ওই মানুষটা হলো সবচেয়ে কৃপণ যে একা একা নিজের জন্য দোয়া করে, ওই দোয়ার ভিতরে অন্য কাউকে শরিক করে না। এমন আছে নাকি না? ইমাম সাহেবের জন্য এটা নিষেধ। যারা ইমাম সাহেব, আপনারা যখন দোয়া করবেন সবাই রে লইয়া, পুরা পৃথিবীর মানুষরা লইয়া। লস কি? আল্লাহ আপনার টাউনারে দিব, হেবারে দিব। আল্লাহ আমার অভাব দূর করে দাও। আর এই জায়গাটা যদি কোন আল্লাহ আমরার অভাব দূর করে, সমস্যা কি? সুবহানাল্লাহ বলেন না? আপনি খালি আমি আর তুমি বুঝেন, আমরার বুঝেন না, আমাদের বুঝেন না, এটা ঠিক না। যখন দোয়া করবেন তখন সবাইকে নিয়ে দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবার অভাব দূর করে দাও, আমাদের সবার কষ্ট লাঘব করে দাও, আমাদের অসুস্থতা সুস্থ করে দাও। সবার জন্য দোয়া করবেন। কৃপণের একা একা দোয়া করা এটা সম্পূর্ণ নিষেধ, নবীজি না করেছেন। ভাই, কৃপণার হিসাবই এক জিনিস না। শুরুতেই বলছিলাম আল্লাহ নবীর কাছে একজন গরিব সাহাবা আসছে, সাংঘাতিক গরিব সাহাবা। আয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে খাবার নাই। নবী গো, ও নবী, আমার এক খাবারের ব্যবস্থা করে দেন। এবার সাহাবা ঈশা দেখে আমার নবীজির পেটের ভিতরে পাথর বাঁধা, সে দেখা লজ্জা পাইয়া ফেলছে। আমি তো ওই নবীর কাছে খাবার চাইছি যেই নবী নিজেই খায় না, নিজেরে খানা নাই। আমি এমন এক নবীর কাছে খাবার চাইছি। হ্যাঁ মাশাআল্লাহ, বসেন, আরাম করে বসেন। আমিন কর, জোরে কর, আরো জোরে। খুব খেয়াল, গভীর মনোযোগ। নবী যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে সাহাবাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার একটু সাহায্য করেন।
খিদার জ্বালা দর্শ হইতে পারতেছি না, কেমনে কেমনে কি করি। এখন এর ভিতরে দিয়ে নবীজি বোধহয় ফাত্তর টান পড়ছে, দেখে দেখে যে ফাইলের ভিতরে ফাত্তর বান্ধা রাখছে, ফ্যাট আর ফিট একখানো লাগিয়া রয়েছে। সাহাবা মনে মনে কয়, ধুর, এটা আমি কি করলাম, নবীজির আরো কষ্ট হয় না বাড়াই দিলাম। কিন্তু নবী তো উনি আর এটা বুঝতে দেন নাই। আল্লাহর নবী আবার সাহাবাকে বললেন, এই কাগজ কলম লও। আলী ছিলেন কাছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাছে ছিলেন। উনি দৌড় দিয়ে আসলেন, আলী লিখতে জানতেন। আলীকে বলা হলো, আলী লিখে দাও। তারে পাঠাই দাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই ছেলে, এই ছেলে বসো, এদিকে আসো, বাচ্চা লই আসো। কি কান্দে কান্দে তুই যে আইসা, তুমি দিকে কান্দে। তারে এবারে বুদ্ধি করে লই আইসে, বাইরে দেওয়া যেন উডন যায়। কইরা গেলা তুমি, তারে লই আইসি কি তা আরো সুইটাকা লই এলা নাকি রে? তারে তার মার কাছে দিয়া তাড়াতাড়ি আইয়। এটাতে যেমন তেমন মাহফিল মনে করছে, ইলেটগঞ্জের দহিনতে লুকাইয়া পড়ছে, তে হাতে উঠতে যাই গিয়া। আমার প্রিয় ভাই, এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার মাওলানা মহিউদ্দিন, চেহারাটা দেখছেন নি? পুরা চেয়ারম্যানের চেহারা, ওই আর হইছে মেম্বার। সামনের দিকে আমরা চেয়ারম্যান বানাইলে আমি সকলে মিল লাগে, এত সুন্দর চেয়ারম্যান আমরা দরকার আছে। আরে মার হাবা করলো কেন? সাইয়ার হইছে বেটকি দিয়ে, জোরে বলো মার হাবা। আমিন বলেন। আল্লাহর নবী ডাক ডাক, আলী, ও আলী, তাড়াতাড়ি লেখো একটা চিঠি, ওসমানের কাছে লেখো, আমার কাছে সাহায্যের জন্য এসেছে, খালি হাতে ফিরাই দিতে ভাল লাগে না। লেখো লেখো লেখো। এই মানুষটা গেল 2000 টাকা, এই মানুষটাকে যেন দিয়ে দেয়। তখন 2000 টাকার দাম আসেনি, আমার কথা না, দাম আসেনি। মোবাইলটা নামাও, যারা মোবাইল ধরে রাখছো মোবাইলগুলো নামাও, মন দিয়ে একটু শোনো। আমিন কর। কত কত? হ্যাঁ কত? 2000 টাকা যেন দিয়ে দেয়। তুমি একটা চিঠি লেখো। তা আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখছে নবীজির পক্ষ থেকে, দিয়ে সেটা সিল সাপ্পর মাইরা চিঠিয়া কইছে, যাও তুমি ওই যে উসমান আছে না, মাইসের জিগাইয়া বেড়ার কোন বাড়ি, উসমান রাদিয়া, কথা কোন গেল, তুমি একটু উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাইবা, গিয়া সেটা চিঠিটা দেখাইলে তোমার 2000 টাকা দিয়ে দেবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই বেড়ায় গেছেও না, গাড়ার থাকতে দেখে যে বাড়ি দিয়ে চিল্লা পাল্লা চলতে আছে। কি নিয়ে চিৎকার চেঁচামেচি? উসমান বলতেছে, ওই এখনো 4 আনা পয়সা আসিল, হিসাবে এটা হেরফের হইল কেমনে? 4 আনা যদি কম লেখা রাখছ, এইতে করো। তারে দম খাই দিয়েছে, টেহারা গেল খুব, হিসাব লেখছো না নাকি হারাই ফেলছো আমাকে বলো। এখন যে বেড়ায় লেখা দিছে 2000 টাকা, এবার দূরের তে শুনছে কত লইয়া দম খাইতে আছে, আর কই ওয়াজ করতে আছে, কত লইয়া। এবার মনে মনে কয়, 4 আনা লইয়া বেড়া তামা তামা করে লাইতেছে দুনিয়ায় ডারে, আর আমারে 2000 টাকা দিব, এটা হইতো না হুদুদি। এবার আবার ফিরা নবীজির কাছে গেছে, গিয়া কয়, নবী গো, ও নবী, কোন লোকের কাছে ফাড়াইছে? যাবার 4 আনা লোকে ফইতে হাল্লায় ফইসার লাগিয়া বসুইরা কামনারে জান দিয়া দম খাইতে আছে। যতক্ষণ দম খাইছে এতক্ষণ মেহনত করলো, কয়টি হা কামাই করন যায়। এবার আর কাছে আমার কেন পাঠাইছেন? আসলে তো আমি টাকা পাইতাম না। নবীজি কয়, তুমি কি গেছো না? কয়, গেছিলাম, এই কারবার দেখে ফিরে আসছি। কয়, তোমার তো কারবারের দরকার নাই, তোমার যাওয়া আছে যাও, যা দেখ তোমার চিঠি দেখাও। বলেন সুবহানাল্লাহ। এবার আবার গেছে, গিয়া দেহে উড়ানের ভিতরে তুলা সরাই রাখছে। খুব খেয়াল করেন, সাংঘাতিক কথা। কি সরাই রাখছে? তুলা যেন উড়া না যায় এর লেগে উফরে দিয়া জাল দিয়া রাখছে। এই জালের ফাহে দিয়া যে তুলা উড়ে, এবার এটি তুলা ধরে ধরে আবার জালের ভিতরে ঢোকায়। তো জালের ফাহে দিয়া কি তুলা উড়ে? এই সুতার মতো, ইয়ার মতো, রেশের মতো, এর দূরে উড়ে, এইটু আবার ধরে ধরে এবারে জাল আলগি দিয়ে আবার ভিতরে দেয়। তো এবারে এই দৃশ্য দেখা
আরে বাপরে, জীবনে তো কৃপন দেখছি, এটা কি কৃপন রে? এটা জালের সিফা দিয়া যেটা তুলা বড় হেইটা বেড়ে ভিতরে বেড়ে লাই। এবারে আমার টেহা দিব, আবার গেছে। রবিজি কি তো কই রাসূলুল্লাহ কারবার খারাপ, এবারে যা দৃশ্য দেখছি আমি কি টেহা খোঁজা থাকলে আমার তো এবারে দিলাম বললি। সুবহানাল্লাহ কয় না রে? থাকলে আরো আমি এবারে দিলাম বল, টেহা দিব দূরের কথা। না তোমার এত কথা দরকার কি? তোমার কইছি যাইতা, তোমার কোন আছে কইবে হলো তুলা বড় না কিতা বড়, তোমার দরকার আছে আনো? তুমি আমার কথা শুনো না, তুমি খালি ফিরে ফিরে যাও। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আবার গেছে, গিয়া দেহে কর্মচারী যাইতে যাইতে আবার সন্দেহ হয়ে গেছে। গা কি হয়েছে? সন্দেহ হয়েছে হারিকেন যে ধরাইছে বাত্তি বিলে বাড়াই রাখছে, আর লেগে কর্মচারীরে মারতো ধরছে। শৈলটা তো বাড়াইছত কিনে, এটা আরো কমাই রাখলে তো সারে, এটা তো বাড়াইছত কিন্তু এটা দেখা এবার হুদুদি আমি ওই তো না কোন ইচ্ছা বাজ্যে গিয়ে এটা বালাতে। আরে আপনি কি করতেছেন? আপনি তা হেবার লগে কি তখন আপনার নামাই দিয়া আপনি আমার দিকে তাকে, আমি ওয়াশ করতেছি, এবার আবার ব্যাখ্যা করে এবারে বুঝায় বুঝতে কিতা কইছে, সুতার কথা কইতে আছে। না আমার দিকে না চাইয়া থাকবে। আপনি 3 বার ডাক দিলাম, আপনি খেয়াল করছেন না? আপনি মসজিদে আবার কথা কোন কেন ওনার সাথে? আমিন ক আগে আগে বুঝা লাইতেছে, আমার ওয়াজ করণের আগে আবার বুঝা লাইতে আছে। চতুর্থবার যখন গেল, তিনি গিয়া দেখেন হারিকেনের শৈলটা বাড়াইছে কেন, কর্মচারীরে ধমকাইতে আছে। এবার চিন্তা করলো, আরে কার কাছে আইলাম রে, টাকা হবে না। নবীজির কাছে যখন আইসা বলছে, নবীজি বলছে বাবা তোমার এত চিন্তার দরকার নাই, আমি উসমান রে চিনি, আমার মেয়ের জামাই, তুমি গিয়া চিঠিটা দাও, তারপরে দেখবা কি কারবার হইতে আছে। যখন চিঠি নিয়ে দিছে, উসমান কয় বস, আমি তোমার টাকার লাইন করতে আসি। ঠিক ঠিক টাকা দিয়া দিছে। টাকা পাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দিল দৌড়, দৌড়ে কয় নবী গো, ও নবী আজব কারবার, লোকটা তো ঠিকই ঠিকই টাকা দিল, আমি তো বুঝাইতে পারি নাই, আমি তো মনে করছি এই লোক বড় কৃপণ। নবীজি ডাক দেয়া কয় হিসাবি আর কৃপণ এক জিনিস না, অযথা তুমি যদি একটা কণা নষ্ট করো এটার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। সুতরাং অযথা নষ্ট করা যাবে না, আবার আল্লাহর পথে ঢাইলা দেবা, এইটা অপচয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দিছে, আর কোনো কথা নাই। নবী চিঠি দিছে, আবার ইচ্ছা কইরা আরে থাক কয়টা চাউল ফললে পড়ছে এটা একটু হায়াম করতাম না, না না, এই অন্যায় অবিচার করা যাবে না। এই কয়টা চাউল আমি ফুটে গেছে গা, থাক এটা তুলনের দরকার নাই। ধান শুকাইতেন দিছেন, কতরি ধান ফুটে রয়েছে উঠানো, আপনি বাহি ধান রয়েছেন না, এই কাজ করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে, একবারে আপনার কৃষির ক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও এই কাজ করা যাবে না। আমাদের দেশে বাংলাদেশে মানুষ এমনি চুরি করলে এটারে চুর কয়, কিন্তু আন্ডা লাগাইয়া যে কারেন্ট চুরি করে আমরা তারা মনে করে এটা চুরি না। ওই যে পাম্পের তেল চুরি করে আমরা তারা মনে করে এটা চুরি না। রাস্তার গম চুরি করে খাওয়ার আমরা দেশের তারা মনে করে এটা চুরি না। চুরি রাস্তারটাও চুরি, বরং এটা আরো বড় চুরি। ঠিক কিনা কম? আপনার ঠিক কইতেন না? এবার মন খারাপ করে আলেছে। আপনি যে ভাই যে কথা কইছেন আমার যে ক্ষতি হয়েছে, আমি যে মন খারাপ করলাম না তো, মকে না দিছি। মারহাবা কর, হাসি দেন, আরে হাসি দেন। এই তো দিছে মাশাআল্লাহ, হাসিটা সুন্দর আছে। আপনি লগে দিয়ে কথা কইলে তো আমার তো খারাপ লাগে, এটা সুন্দর হয় না, এটা বলবেন না কোনো সময়। আমিন কর, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। এটা আরো বড় চুরি। এই যে রাস্তার গম চুরি করন, তারপরে আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করন, এটা সাংঘাতিক চুরি। আচ্ছা ও মনে করেন আমি মহিউদ্দিন ভাইয়েরতে আমি আইসি ইলেটগুঞ্জ একটা কামে আইসি, আইয়া সেটা হঠাৎ করে আমার খুব টাকার দরকার। আমি মনে করলাম মহিউদ্দিন ভাই 500 টাকা দিয়ে আনছেন। আরে হুজুর কি বিপদ? আমি আসে একটা বিপদ আছে, আমার পকেটে টেহা আনতাম মনে নাই, এখন টাকার খুব দরকার, 500 টাকা দিয়ে। উনি আমার টাকাটা দিচ্ছে পরে আমি কইছি আরেকবার এই এলাকায় মাহফিলে আইলে আমি আপনার ইনশাল্লাহ 500 টাকা দিয়া দেবো। নিছি যে নিছি, আপনার খাচ্ছেন তো? কেউ খাচ্ছেন ভালো না খারাপ? কোনো মতে নেওয়ান গেলে
বিচাইটা আর পাওয়া যায় না। এখন আমি যখন কই নয়নের বেলা নিছি নরম হইয়া, আর দেওয়ানের খবর নাই। এখন মনে করেন আমি যে ওনার 500 টাকাটা তো বাইরে দিলাম, কারণ ওনার তো নিছি, ওনারে দিয়া ফেলবো, হাওলাত নিছি। উনি যদি আমার এমনি দিয়া দেয় ওটা এক জিনিস, ওনার তো আমি হাওলাত নিছি, উনি টাকাটা যে আমি দিলাম না, আমার যদি মনটায় কয় কোনো সময় ভাব চাইতাম ওনার ফোন নাম্বারটা সংগ্রহ করিয়া আমি তোকে মহিউদ্দিন ভাই আমার চিনছেন নি, আমি মুশতাক ফয়েজে নাগাইশের ফিরসা হুজুর, আপনার তো যে 500 টাকা নিছিলাম ভাই, আমার আর মনে নাই, আমি ওর দিতাম পারছি না, আমি তো যে 5 দিন ধরে হাসপাতালও, যে কোনো সময় আমি চলে যাইতে পারি, আপনার টেহাটা দিয়ে একজন লোকের ফাটাইতে আসি। এবার যদি কই হুজুর 500 টাকার লেগে আপনি একটা কথা কইলে সারছে, এটা তো আমি ভুলে গেছি গা, আর আপনি নিছেন দিছি বেলায় নিয়ত করছি এটা আপনার তার ফেরত নিতাম না, এটা আমি, আপনি কিছু মনে করেন না, এটা মাফ। এবারে যদি মাফ করে দেয় আমার আর কোনো সমস্যা আছে? কথা আর কোনো সমস্যা আছে? এবারে মাফ করে দিছে, এবারে কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইতে পারতো না, আমারে কিছু কইতে পারতো না, আমি মাপ পাইয়া লাইছি। কিন্তু আমি যদি আন্ডা লাগাইয়া সরকারি কারেন্ট চুরি করি, মনে করেন আপনি মুমূর্ষ, আপনার শরীরের অবস্থা খুব খারাপ, ওই যে নিয়ত ভাঙ্গা লাইছি আল্লাহ আমার শাস্তি দিতে আছে, আমি যে আইতাম না কইসলাম, এরপরেও যে আইছি আল্লাহ আমার ফলাফাইন দিয়া শাস্তি দেওয়াইতে আছে, তুই আইতি না কই আবার আইসত কেড়ে সারি কিন্তু হুদা আওয়াজ আর আওয়াজ হইব, কেমনে ওয়াজ চাই বিচার করতেছে আল্লাহ। আর না হইলে আমি কয়বার কইলাম বাবা একটু ধৈর্য তো, এটা শুনে আওয়াজ করলে তো আর জায়গা বাড়তো না, জায়গা তো হেই নেই, তো এটা কিন্তু আওয়াজ করে ক্ষতি করে লাভ কি? আমি ছোট মানুষ, আমি তার এত বড় বক্তা না, অনেক বক্তা তো ফিসিতে ফিটটা লাগলো, এবার ওয়াজ চলতে থাকে। এক হুজুরে তো স্লিপ দিছে পরে, এবার আরো বাড়াই আওয়াজ করছে, এবার আরো 20টা 25টা স্লিপ দিছে, এবার খালি ওয়াজ করতে আছে। নামছে পরে কই হুজুর আপনার কি স্লিপে ধরে না? কই কি তৈছে? কই 25 বার স্লিপ দিলাম, আপনি ওয়াজ সংক্ষিপ্তকরণের লেগিয়া আপনি দিবি এটা মশা দিয়ে হালাইয়া ওয়াজ করতে থাকেন, এতবার স্লিপ দিতে পারছেন কিরম লাগে? কারণ আমি কি বুঝিনি, আমি তো মনে করছি আমার ওয়াজ সুন্দর হইতে আছে, তোরা নি মনে করছো বাড়াইয়া করেন, এর লেগে আমি পড়ি না, আর ওয়াজ বাড়াইয়া করতে আছে, স্লিপ পড়ি না, আমি যে কি ছাইড়া দেওয়ার লোক এটা কি বুঝিনি আমি। তা আপনারা আমার দয়া করে কত সুযোগ দিয়েন, আল্লাহর হস্তে আইয়া ফুরসি যখন আমার আর শাস্তি দিয়েন না, আমি কাম লাগলে আর আইতাম না, কি হলাম হন। কিন্তু আজ্জার মতো অন্তত আপনার চতুর্দিকে যারা আমার কলজার টুকরা যুবকরা আছো, তোমরা আওয়াজ করো না, আমার কষ্ট দিও না, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, জোরে কোন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, কথা কোনটা মনে আছে নি? কি কারেন্ট চুরি বুঝলা লাগছে তো, এই ওয়াজ দেওয়ার লেগে কাম হয় না, ওয়াজ দেওয়ার লেগে কাম হয় না। এখন আপনি আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন, এই কারেন্ট দিয়ে মেইল চালাইছেন, এই কারেন্ট দিয়ে গড় বা কারেন্ট দিয়ে আপনি গড় রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করিয়া আপনি মনে করছেন কারেন্ট চুরি, কোনো চুরি না, এটা তো আন্ডার কারেন্টে সরকারি কারেন্টে আবার চুরি কি? আচ্ছা এবার একটা সিহন কথা কই, মনে করেন আপনি মরার আগে দিয়া আপনার মনটায় কইল আরে এই যে কারেন্ট চুরি করলাম সারা জীবন আন্ডা লাগাইয়া, আমি অহন তো মাপ চাইতাম, মনটায় কয়। এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, কার কাছে মাপ চাইবেন? কার কাছে? আল্লাহর কারেন্ট এটা, তাই বলে আল্লাহর কাছে মাপ চাইলে বেড়ার একটা। আপনি আবার কন কার কাছে মাপ? আমি তো মহিউদ্দিন ভাই 500 টাকা নিছি, এবার কাছে মাপ চাইলেছি শেষ। কিন্তু আমি যদি কারেন্ট চুরি করি, তখন আপনার আমার হিয়াই দেন, আমি কার কাছে মাপ চাইতাম? কার কাছে? পাবলিকের কাছে? সরকারের কাছে না, চাইতে হইব মাপ সারা বাংলাদেশের জনগণের কাছে। তো এটা কেমনে চাওন যাইব? পত্রিকার দেওয়ান লাগবো, আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস কারেন্ট চুর, আমারে তোমরা মাফ করে দিও দেশের মানুষ, আমি আর জীবনে কারেন্ট চুরি করতাম না, আমার আলে আওলাদরাও কইয়া গেছে আর যেন কারেন্ট চুরি না করে। ভালো কথা, আপনি পত্রিকায় দিলেন টাকা খরচ করিয়া, টেলিভিশনও দেখাইলো, সকলে গেল আরে আপনি লেটগুলো কুদ্দুসে মাপ চাইছে রে, কারেন্ট চুরি করছে যে। আচ্ছা এর ভিতরে দিয়া যে 50 জন মরে গেল গা, তে যখন কারেন্ট চুরি করছে আর যখন মাপ চাইছে, মাইদে গেছে 10 বছর, এই 10 বছরে কিছু মানুষ মারা গেছে নি, তখন হেতারা মাপ করবো কেমনে? আব্বা আপনি যেটার একবারে সহজ মনে করছেন, এটা হলো একবারে কঠিন, একবারে কঠিন, সাংঘাতিক কঠিন কাজ আপনি করে ফেলছেন। সরকারি ইট দিছি তো বাহারি ইট,
কাজে লেগে গেছে ও তুমি যে রাস্তা নিচ্ছি লয়ে যে গেছস নিয়ে গরুর তলে বিছাই লইতেছ হ্যাঁ বাড়াতে উল্টাইয়া ধমক দিছ তোর বাহারি সরকারি দাবি নিছি তোর কি চলছে সরকারি দিছ না তুমি গলাত গামছা লাগাইছো ঠিক কি না কম সরকারি কারেন্ট চুরি করো নাই তুমি সারা পৃথিবীর মানুষের কাছে মাপ চাইলো মাপ পাওয়ার তোমার কোনো সুযোগ খাইছো ধরা একটা বালা তুমি চুরি করলেও মাফ আছে ডাহাতি করলে মাফ আছে কেউ টেহা মাইরা দিলে মাফ আছে কোনো দোহান বাহি খাইলে মাফ আছে কিন্তু কারেন্ট চুরি করছো রাস্তা রিট চুরি করছো এটার কিন্তু কোনো মাফ নাই তুমি মাফ চাইতেই পারবা না তোমার এই সুযোগে নাই ঠিক কিনা কম কি কারবার করছো তুমি তুমি যেটা একবারে সহজ মনে করছো এটা হলো একবারে কঠিন